নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বদর যুদ্ধ শেষে ফেরার পথে এই কূপ থেকে পানি পান করেন। এই কূপের পানি সুমিষ্ট, পানি মুখে দিলেই মিষ্টি একটি ভাব মুখের মাঝে অনুভব করা যায়। কূপের সংস্কার কাজ চলমান রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ক্লান্ত সাহাবাদের নিয়ে এই পথ ধরেই মদিনার দিকে ফিরছিলেন। মদিনা এখান থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। আর হাদিসের মধ্যে রয়েছে এই কূপটি থেকে প্রায় ৭০ জন নবী ও রসুল পানি পান করেছিলেন। কারণ মিশর থেকে মক্কা যাওয়ার পথেই এই কূপটি অবস্থিত। আর যে নবী রসুলরা মিশর থেকে পবিত্র ভূমি মক্কায় এসেছেন, তারা এই পথ ধরেই মক্কায় যেতে হয়েছে। এজন্য এই কূপটির মাহাত্ম্য অনেক অনেক বেশি। কূপটির পানি পান করতে ও এক নজর দেখতে হাজার হাজার মানুষ প্রতিদিন ভিড় জমান এখানে। সামনের পানির বোতল বিক্রি করছেন বিক্রেতারা। মানুষ এই বরকতময় কূপের পানি বোতল ভরে নিয়ে যান স্বজনদের জন্য। হাদিসে আরেকটি বিষয় উল্লেখ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের কাছেই এক রাত যাপন করেন। সাহাবারা এখান থেকে পানি পান করে তৃষ্ণা নিবারণ করেছেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ।